রিচ কেন কমে যাচ্ছে, এঙ্গেজমেন্ট কেন কমে যাচ্ছে, সবগুলোই কেন লাল বাতি জ্বলছে। আসলে এগুলো তো আপনার কাছে। আপনারা এঙ্গেজ থাকবেন না, কারো লাইভে যাবেন না, কারো ভিডিও দেখবেন না, কাউকে কমেন্ট করবেন না, গঠনমূলক কমেন্ট করবেন না। এই সমস্ত না করার কারণে যদি আপনি কারো লাইভে যদি এঙ্গেজ থাকেন, কারো ভিডিওগুলো দেখে যদি আপনি এঙ্গেজ থাকেন, তাহলে তো আপনাকে এঙ্গেজ 100% প্লাস দেখাবে এবং ওই যে নীল বাতিগুলো জ্বলবে। আপনার মনে হিংসা, আপনি অন্যের লাইভ দেখতে চান না, অন্যের লাইভে আপনি যেতে চান না, যদিও যান তাহলে একটা কমেন্ট করে আপনি চলে আসেন। কমেন্টে ভাই ফেসবুকেতে এমন একটা অপশন দিয়েছে যে যাদের লাইভে যে কমেন্ট করবেন ওখানে লাভ রিয়েক্ট দেবেন, লাইক দিবেন, ওখানে যে কুশলাদি বিনিময় করবেন, পরিচয় বিনিময় করবেন, পরিচিতি হবেন, আপনার পেজে আসার জন্য কমেন্ট রিপ্লাইয়ের মাধ্যমে আপনি ওনাকে আহ্বান জানাবেন, আপনি ওনার পেজে যাবেন। না, আমরা তো এরকম মোটেও করতে চাই না। না করার কারণেই তো আপনাদের এঙ্গেজমেন্টের লাল বাতি। আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো কারো লাইভে যে A to Z পর্যন্ত দেখার জন্য। হ্যাঁ, যদি বেশি লং হয়ে যায় ভিডিও লাইভটা, তাহলে যদি আপনার বিশেষ জরুরি কোনো কারণ থাকে আপনি চলে আসতে পারেন। আপনি কারো ভিডিও যদি কেউ আপলোড করে আপনারা ভিডিও দেখতে ইচ্ছুক না, ভিডিওটা না দেখে বলে দেন হ্যাঁ অসাধারণ হয়েছে, মাশাআল্লাহ, চমৎকার উপস্থাপন। এগুলা কেন রে ভাই? আপনি কি ফেসবুককে ঠকাচ্ছেন নাকি ফেসবুক আপনাকে ঠকাচ্ছে? আপনি ফেসবুককে ঠকাচ্ছেন, আপনার কপালে আপনি কুড়োল মারতেছেন। এ সমস্ত ছেড়ে দিন, ভালো হয়ে যান। ফেসবুকের রিচ সম্বন্ধে যে বিষয়, রিচ বাড়ার হলো যদি আপনি আপনার পেজে যদি আপনি একটা ভিডিও আপলোড করেন আর আপনার এই অ্যাডমিন যে আইডি আছে এই অ্যাডমিন আইডি দিয়ে আপনি কী করলেন, শেয়ার দিয়ে দিলেন এবং আপনার টাইমলাইনে শেয়ার দিলেন, বিভিন্ন গ্রুপে শেয়ার দিলেন, তাহলে কি করে ভাই রিচ জায়গা থাকবে? রিচ তো ডাউনলোড হবেই। এর জন্য মূলত কথা হলো আপনারা আপনার পেজ থেকে ভিডিও আপলোড করেন, এই আপলোড আপনার অ্যাডমিন আইডি থেকে আপনি শেয়ার দিতে পারবেন না, কখনো না। এবং আপনার এই অ্যাডমিন আইডি থেকে আপনি ভিডিওটা প্লেও আপনার না দেওয়াটা সবচাইতে বেটার। রিচ কমে যাবে প্লে দিলে। যার জন্য আপনারা আপনাদের ফেসবুকের পেজ বলেন আর আইডি বলেন, এগুলার ওই যে আপনার অটো প্লে, এগুলো নেবার অটো প্লে দিয়ে রাখবেন, ভিডিও যাতে না বাজে। ভিডিও দেখতে গেলে যদি বেজে যায় বা অনেক সময় কমেন্ট পড়তে গেলে কিন্তু আপনার কমেন্টের রিপ্লাই দিতে যাওয়ার সময় কিন্তু ভিডিওটা প্লে হয়ে যায়। এই সমস্ত যদি আপনার চালু থাকে বা এতে তো আপনার রিচ ডাউনলোড হবে। আর সব সময় আপনারা বিভিন্ন লাইভে, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন ভিডিওতে যে কিন্তু আপনার এঙ্গেজ থাকতে হবে এবং ফুল অন্ততপক্ষে ন্যূনতম 5-7 ধরেন যে একটা বড় ভিডিও যেগুলো 3 মিনিটের ভিডিও, আমরা 3 মিনিট একটা পেজের সাথে বা একটা আইডির সাথে আমরা অ্যাক্টিভ থাকতে পারি না, আমরা এঙ্গেজ থাকতে পারি না। আর আমরা অন্যান্য জায়গায় কমেন্টের মাধ্যমে এসে বলি ভাই আমার রিচ ভালো না, আমার রিচ কমে যাচ্ছে, আমার এঙ্গেজমেন্ট হচ্ছে না, ইন্টারেস্টমেন্ট কেন হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আপনি যদি কারো ভিডিও 3 সেকেন্ড না দেখেন, 1 মিনিট না দেখেন, তাহলে আপনার ভিডিও কেউ 3 সেকেন্ড দেখবে, 1 মিনিট কেউ ভিডিও দেখবে? অনেকেই বলে থাকেন যে আমারও মিনিট ভিউয়ার্স লাল দেখাচ্ছে, 3 সেকেন্ড ভিউজ লাল দেখাচ্ছে। এগুলো তো দেখাবেই ভাই, কারণ আপনি কারো ভিডিও দেখছেন না, আপনার ভিডিও খেয়ে দেখবে। যাই হোক, আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব এবং ফেসবুক রিচ সংক্রান্ত আলোচনা নিয়ে, এঙ্গেজমেন্ট নিয়ে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার এই ভিডিওটি দেখলেন, কেমন লাগলো? গঠনমূলক কমেন্ট করলে আমি অত্যন্ত খুশি হব। আমার ভিডিওতে এসে কমেন্ট করে দরকার নেই মাশাআল্লাহ চমৎকার উপস্থাপন হয়েছে, খুব ভালো বক্তৃতা দিয়েছেন, এ সমস্ত দরকার নেই ভাইজান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।